হাই এভরিওয়ান, আমি গার্গী। আজকে অনেক দিন পর আপনাদের কাছে আজকে এই শীতের দুপুরে ভাবলাম একটা গল্পের বই পড়া যাক। আমি সেদিনকে বইমেলাতে এই বইটা কিনেছি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। আর ওনার বই পড়তে তো সবাই আমরা ভালোবাসি, তাই না? তাই ভাবলাম যে আমি তো পড়ছি, ঠিক আছে, আপনাদেরও একটু শোনাই। চলো শুরু করা যাক। আর বইটা গল্প পড়ার আগে আমাদের তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। উনি ভীষণ ভালো একজন লেখক, ভীষণ ভালো, আমার খুব পছন্দের। আমি ওনার বই পড়তে খুবই ভালোবাসি, তাই জন্য কেনা আর কি। তো প্রথমেই কিছু তার সম্বন্ধে জানা যাক। এখানে বলছে যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রখ্যাত একজন কথা সাহিত্যিক। আমরা জানি তিনি 1894 সালে কাঁচরাপাড়ার সমীপবর্তী ঘোষপাড়া মুরাতিপুর গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। পিতার নাম মহানন্দ বন্দ্যোপাধ্যায়, মাতার নাম মৃণালিনী দেবী। তাদের আদি নিবাস ছিল কিন্তু যশোর জেলার অন্তর্ভুক্ত বনগ্রাম মহকুমায় অবস্থিত ইচ্ছামতি নদী তীরস্থ ব্যারাকপুর গ্রামে, বর্তমানে যেটাকে আমরা বলি 24 পরগনা। সেখানে তার পিতা কথকতা ও পৌরোহিত্য করতেন। ফলে তার বাল্য এবং কৈশোর কাটে দারিদ্র্য, অভাবে, অনটনের মধ্যে। তিনি পথের পাঁচালী লিখেছেন,